2025 এসএলএসটি 9, 10 এবং 11, 12 ইম্পর্টেন্ট কিছু তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করছি। ভিডিওটা মন দিয়ে দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। এই মুহূর্তে সবার কাছে একটাই প্রশ্ন, 9, 10-এর ইন্টারভিউ তালিকা কখন দেবে, কবে দেবে, দিচ্ছে না কেন? যা খবর, শনিবারের মধ্যে তোমরা পেয়ে যাবে সেই তালিকা। এই তালিকা পাওয়ার পর সবাইকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে ভেরিফিকেশনে যাওয়ার জন্য কলকাতায়। কার কবে সেটা তোমরা দেখতে পাবে ভেরিফিকেশন। আর এই ভেরিফিকেশনে যাওয়ার পর যারা ভুয়ো তথ্য দিয়েছে ফর্ম ফিল আপ যখন করে, সেখান থেকে কিন্তু ওই তথ্য যদি দেখাতে না পারে তাহলে কিন্তু তারা ভেরিফিকেশন থেকে আউট হয়ে যাবে। তার মানে ইন্টারভিউ লিস্টে যাদের নাম থাকছে তারা যে সবাই ইন্টারভিউ প্রেজেন্ট হতে পারবে এমনটা নয়। তো আগে বাদ দেওয়ার সেরকম কোনো স্কোপ নেই, যেহেতু এটা অনলাইন, পুরো প্রসেসটা অনলাইনে হয়েছিল। এবার এই জন্যই ভেরিফিকেশন। তো ভেরিফিকেশনে যাবে যেভাবে সেম প্রসেসটা হচ্ছে 11, 12, একই প্রসেসে কিন্তু 9, 10-এর ক্ষেত্রেও সেখানেও বাদ যাবে। তো এই মুহূর্তে যা খবর দাঁড়ালো সেটা হচ্ছে শনিবারের মধ্যে যে কোনো মুহূর্তে তোমরা এই ইন্টারভিউ তালিকা তোমরা পেয়ে যেত, যা খবর। তারপর দেখা যাক। আর এখন যা প্রসেস চলছে 11, 12, প্রচুর বাদ যাচ্ছে 11, 12-এ। কেন বাদ যাচ্ছে? কারণ অনেকেই ভুয়ো তথ্য দিয়েছে ফর্ম ফিল আপের সময়। এই ভুয়ো তথ্যগুলো কি অনেক ধরনের, কেউ কাস্ট সার্টিফিকেট নিয়ে, কেউ একাডেমিক বাড়িয়ে দিয়েছে, কারো বয়স নেই তবুও ফর্ম ফিল আপ করেছে, কাট অফে চলে এসেছে, কেউ এক্সপিরিয়েন্স নেই কিন্তু তবুও ভুয়ো তথ্যে দিয়ে এক্সপিরিয়েন্স মার্কস নিয়েছে, কাট অফে চলে এসেছে। এই তথ্যগুলো যখন দেখাতে পারছে না ভেরিফিকেশনে, তখন কিন্তু বাদ যাচ্ছে। তো যা খবর, এই পর্যন্ত 676-এর মতো মোটামুটি বাদ গেছে। বাকি তোমরা লিস্টগুলো দেখেছো, বাংলা, ইংরেজি দেখেছো, কমার্স দেখেছো, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, কতজন বাদ গেল এগুলো তোমরা দেখে নিয়েছো লিস্ট। কেন বাদ গেছে সেটাও কিন্তু এসএসসি কিন্তু একদম সুন্দর করে লিখে দিয়েছে, রিজনটা দিয়ে দিয়েছে কেন বাদ গেছে। মানে এসএসসি গ্যাজেট অনুযায়ী যে সমস্ত তথ্যগুলো ছিল সেগুলো দেখাতে পারিনি, ওই জন্য বাদ গেছে। তো এরপর বাকি সাবজেক্টগুলো তাহলে কবে বার হবে? বাকি সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট থেকেই কিন্তু বাদ যাচ্ছে। সেই সাবজেক্টে কতজন বাদ গেল সেগুলোও তোমরা দেখতে পারবে, ওয়েবসাইটেই দেখতে পাবে। কিভাবে দেখতে হবে আমি সেটাও ভিডিও শেয়ার করেছি, তোমরা দেখে নাও। এই পিডিএফটা কীভাবে দেখতে পাবে, কারা বাদ গেল, অবশ্যই যারা বাদ গেল তাদের জানা দরকার কেন বাদ দিল তাকে। তাহলে সেই লিস্টটা তোমরা দেখে নেবে, আমি শেয়ারও করেছি কীভাবে দেখতে পাবে সেই লিস্টটা। অনেকেই বলছে আরও কি বাদ যাবে প্রত্যেকটা সাবজেক্টে? দেখো, বাদ অবশ্যই যাবে। কেন? কারণ প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু এরকম ভুয়ো তথ্য দিয়েছে, যার ফলে কিন্তু এসএসসি কিন্তু ভেরিফিকেশন করার পর বাদ দিচ্ছে। এবার সবারই কিন্তু তালিকাগুলো প্রকাশ হবে। বাকিগুলো প্রকাশ হয়েছে, বাংলা, ইংলিশ হয়েছে, বাকি বললাম যে এখন যে ইন্টারভিউর জন্য যে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার অপশন দিয়েছে তাদেরগুলো। এবার অনেকের প্রশ্ন হচ্ছে বাকি সাবজেক্টগুলো ইন্টারভিউ কবে হবে? দেখো, এই মুহূর্তে 4টা সাবজেক্টের ইন্টারভিউর জন্য নোটিশ দিয়েছে, তোমরা দেখেছো, আমি শেয়ারও করেছি। কোন কোন সাবজেক্ট? কম্পিউটার, কমার্স, হিস্ট্রি, পল সায়েন্স। এই সাবজেক্টগুলো বাদ দিয়ে, আর বাকি আগের হচ্ছে বাংলা, ইংলিশ বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো তোমরা পরপর আছে এগুলো এরপর। তো এই এগুলো শুরু হচ্ছে 5-6 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। এগুলো মোটামুটি 16 তারিখ পর্যন্ত চলবে। তারপরে নেক্সট ইন্টারভিউর জন্য সেগুলো ডেট দিয়ে দেবে 11, 12। আর একদিকে 9, 10-এর প্রসেস কিন্তু এই যে তোমার ভেরিফিকেশনের লিস্ট তোমরা, মানে ইন্টারভিউ তালিকা, মানে ইন্টারভিউ লিস্ট যেটা, সেটা তোমরা শনিবারের মধ্যে পেয়ে যাবে। আর এই যে 11, 12 ভেরিফিকেশন প্রক্রিয়া মোটামুটি শেষের পথে, 4 তারিখে শেষ হয়ে যাচ্ছে। তার মানে 4 তারিখে এদিকে 11, 12 প্রসেসটা 4 তারিখে মানে তোমার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার তারপরেই কিন্তু 9, 10-এর প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। তো যদি তোমার মোটামুটি, তার মানে বোঝাই যাচ্ছে বেশি দিন তোমাদের আর সময় নেই। এদিকে শুরু, মানে 11, 12 শেষ, 9, 10 শুরু। তা 9, 10-এর তোমরা রেজাল্ট কিন্তু, মানে তোমাদের ইন্টারভিউ তালিকা হচ্ছে তোমার প্রিলিমিনারি যেটা ইন্টারভিউ লিস্ট, সেটা কিন্তু তোমরা শনিবারের মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। তারপরই ভেরিফিকেশন। আর ভেরিফিকেশনেই আবার সেম প্রসেসে এইভাবে যেভাবে বাদ যাচ্ছে সেগুলো বাদ যাবে। আর সব সাবজেক্টই বাদ যাচ্ছে, সব সাবজেক্টই তোমরা দেখতে পাবে, অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টই দেখতে পাবে। যেমন বাংলা, ইংরেজি দেখেছো, বাকি সাবজেক্টগুলো দেখেছো, সেম। তাহলে এই মুহূর্তে সবার আশা 9, 10।
9-10 কারা ডাক পাচ্ছ, কাট অফ, অনেকেই বলছে কাট অফ কেমন হবে। দেখো 11-12 যেভাবে কাট অফটা হয়েছে সেই প্রসেসে কিন্তু কাট অফটা হবে না, কেন 11-12 সিটটা কিন্তু কম ছিল, ঠিক আছে। আর 9-10 কিন্তু সিট বেশি আছে, তাই কাট অফ কিন্তু কমবে। যে ক্যান্ডিডেট হয়তো 1-2 মার্কের জন্য 11-12 ডাক পাওনি, সে কিন্তু অবশ্যই 9-10 পাবে, অবশ্যই পাবে। হ্যাঁ, জেনারেলটা একটু হচ্ছে তোমার জেনারেল কাট অফটা সবসময় একটু বেশি হবে, বাকি যারা ক্যাটেগরিতে আছে তাদের প্রচুর লাভ, কম মার্কসে কিন্তু মোটামুটি তোমরা এবারে 9-10 কিন্তু পেয়ে যাচ্ছ। আর জেনারেলটা একটু হবে, তার মানে এই নয় যে 11-12 যেভাবে চলেছে কাট অফটা সেরকম কখনোই আর হবে না, অনেক কম হবে, তোমরা আশা করি কাট অফে কিন্তু পেয়ে যাবে। আর এই যে বাদ যাচ্ছে, এই যে 11-12 প্রসেস থেকে অনেকে যে বাদ যাচ্ছে, এর ফলে সেকেন্ড লিস্ট কি আসার সম্ভাবনা আছে? অবশ্যই সম্ভাবনা আছে, সেটা সময় হলে তোমরা জানতে পারবে। যদি দেখে যে কোনো সাবজেক্টের যে রেশিওতে ডাকা হয়েছিল 1.6:1, এই যে রেশিওটা মানে 100টা সিটের জন্য 160 জনকে ডাকা হয়েছে, এই রেশিওতে যদি রেশিওটা কমে যায় তাহলে যে সাবজেক্ট থেকে যতজন ক্যান্ডিডেট বাদ গেছে সেই সাবজেক্টের মানে রেশিওটা পূরণ করার জন্য অবশ্যই সেকেন্ড ফেজ বার হবে। তবে যেভাবে বাদ যাচ্ছে আশা করা যায় সেকেন্ড ফেজ বার হবে, তারপর দেখা যাক। তো এ পর্যন্ত এই সমস্ত তথ্যগুলো শেয়ার করার দরকার ছিল। আর অনেকেই বুঝতে পারছে না, তার অনেকেই কমেন্ট করছে যে আমার কবে ইন্টারভিউ হবে, আমি পাচ্ছি না, আমার লিস্ট বার হচ্ছে না কেন, আমার ইন্টিমেশন লেটার ডাউনলোড হচ্ছে না কেন। হবে না, যে সমস্ত সাবজেক্টগুলো ইন্টারভিউ এখনও শুরু হয়নি তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড হবে না, যেগুলো মানে শুরু হয়েছে সেগুলোরই বার হবে। তাহলে তোমরা জানতে পারবে। নোটিশ দেখো, নোটিশ শেয়ার করেছি, তোমরা ওয়েবসাইট ভিজিট করো, অবশ্যই হবে। এরপরের সাবজেক্টগুলো এই যেগুলো হলো, এরপরে যে নেক্সট সাবজেক্টগুলো আছে পরপর হবে। তো ভেরিফিকেশন একটা তোমার তালিকা দিয়েছিল, তোমরা ওয়েবসাইট ভিজিট করবে, দেখবে তালিকা আমি শেয়ারও করেছি, ওই তালিকা ভিত্তিক হবে, পরপর সিরিয়ালি হবে সাবজেক্টগুলো। এরপরে আবার 4টা-5টা অ্যাড হয়ে যাবে, বা একসাথে 7টা হতে পারে। তো এতটুকুই তথ্য ছিল শেয়ার, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।